আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সেলিম বিশ্বাস। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান। আপনারা দেখছেন আমার হাতে একটা ছোট্ট টব। এটা কিন্তু প্লাস্টিকের টব। তো এখানে দেখছেন বেশ সরু সরু ড্রাগন গাছের কিছু চারা রয়েছে। আপনাদেরকে দেখাই, একটু ভেঙে গিয়েছে জাস্ট। তো এটাও দেখছেন নতুন, দেখুন ডালও বেরিয়ে গেছে, দেখছেন, দেখুন ডালটা কিন্তু একটু ভালোই চড়া হচ্ছে, কিন্তু এটা বীজের চারা, এটা কিন্তু বীজের চারা, ঠিক আছে। তো এটা একটা নতুন ভ্যারাইটি তৈরি করছি। তো কিভাবে তৈরি করছি এর একটা ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো কিভাবে করেছি সেটাও ভিডিও দেখতে পাবেন ওই ভিডিওতে। তো সেটাতে কি ভ্যারাইটি তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে এখন তো বলা যাচ্ছে না কি ভ্যারাইটি হবে, তখন ফলবে তখন দেখানো যাবে। এখন কি দিয়ে কি করেছে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখছেন এটা হচ্ছে জাম্বু রেড প্লাস ভিয়েতনাম কিং, দেখুন ভিয়েতনাম কিং। এখন জাম্বু রেডের পলেন নিয়ে ভিয়েতনাম কিং যে ফুল রয়েছে ওই ফুলে কিন্তু পরাগায়ন করেছি, ঠিক আছে। এখন আপনারা জানেন ভিয়েতনাম কিং কিন্তু স্টিগমা থেকে অনেক দূরে, একটু বিশেষ কায়দায় এটা করতে হয়। তো সেই কায়দা নিয়ে করেছিলাম। তো বীজের চারা থেকে আমি কিন্তু চারা পাঠিয়েছিলাম অনেক দেরিতে, ঠিক আছে। তো বর্ষার সময় চারা করেছিলাম, বর্ষার সময় চারা করে তখন গ্রাফটিং করেছিলাম। তো এখন গ্রাফটিং করার পরে দেখেন সেই গাছটা রয়েছে, জাস্ট আপনাদেরকে একটা দেখানোর জন্য যে একটা স্যাম্পল থাকছে। তখন ডালটা দেখুন হেভি চড়া হয়েছে। এটা কিন্তু চারা তৈরি করা হয়, এটা কিন্তু চারা হবে, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু একটু অনেক সময় লাগবে, ঠিক আছে। এই ডালপালা ঝুলে গেছে সরু সরু, এখন নতুন করে কুশি বেড়েছে, দেখুন চড়া। এখন যখন ছোট্ট আর কি বীজের দানা থেকে বীজ থেকে যখন চারা হয় তখন আমি গ্রাফটিং করেছিলাম। তো গ্রাফটিং করার পরে এখন সেই গ্রাফটিংয়ের চারাটা কেমন গ্রোথ হয়েছে, মানে গ্রাফটিং থেকে কুশি বেরিয়ে কীরকম গ্রোথ হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। একটা নতুন ভ্যারাইটি তৈরি করা হচ্ছে। এবার কী হবে, হোয়াইট হবে না রেড হবে সেটা পরের ব্যাপার, আপনাদেরকে সেটা দেখাবো। তাছাড়া আর একটা ভ্যারাইটি করেছি। তো এইখানে দেখছেন একটা গ্রাফটিং রয়েছে, আপনাদেরকে খুলে দেখাই। আমার বাগানে কিন্তু এক জায়গায় লাগানো রয়েছে, কিন্তু জাস্ট এখন সেটা দেখাচ্ছি না, পরে দেখাবো। এখন সেখান থেকে আবার নতুন করে গ্রাফটিং করেছি, আমার বন্ধু বিশ্বাস গার্ডেন বাগানে যাবে, আপনাদেরকে খুলে দেখাচ্ছি। গ্রাফটিং করেছি, সেই ডালটা দেখুন কত চড়া হয়েছে, মানে ভিজের চারা থেকে গ্রাফটিং করার পরে সেই ডালটা বড় হয়ে গেছিলো, সেটা থেকে গ্রাফটিং থেকে সেই ডাল একটু নিয়ে গ্রাফটিং করেছি। সেই ডালটা কত বড় হয়েছে সেটা দেখে আপনারা আন্দাজ করতে পারবেন। এই দেখুন, দেখছেন এটা কিন্তু থাইরয়েড হয়ে গেলে কিন্তু এটা মোটা ডাল, এই মোটা ডালের উপরে কিন্তু ভ্যারাইটিটা গ্রাফটিং করছে, দেখছেন। এ কিন্তু হোয়াইটের মতো লাগছে না, কিন্তু দেখেন ঘন ঘন কাটা, অনেকগুলো কাটা রয়েছে। এটা প্রায় 4-5টা কাটা রয়েছে। এটা কী ভ্যারাইটি তৈরি হবে এখন পর্যন্ত আমরা জানি না। যখন ফল হবে তখন ফল দেখে তার টেস্ট কীরকম, এটা ফলটা দেখতে কীরকম, ফলের টেস্ট কীরকম, ভেতরকার কালার কীরকম দেখে ভ্যারাইটি একটা নাম দেওয়া হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ভ্যারাইটি। তো আর একটা আপনাদেরকে দেখাচ্ছি ভ্যারাইটি তৈরি করেছি, সেটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে জাম্বু রেডের উপরে, মানে জাম্বু রেডের পলে নিয়ে ভিয়েতনাম কিংয়ে করেছি, ঠিক আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর একটা ভ্যারাইটি তৈরি করছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বেশি ভ্যারাইটি করবো, আপনাকে জাস্ট দুটো দেখাচ্ছি ভ্যারাইটি তৈরি করছি, সেটা দেখাচ্ছি সরাসরি। সেটা গ্রাফটিং করা, বীজ থেকে গ্রাফটিং করা, সেইটাই দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। চলেন সেটা দেখাচ্ছি, এটা আগে রেখে আসি। এইখানে দেখছেন আর একটি বীজের চারা গাছ, এটা কিন্তু অনেকটা ঝোপালো। তো আপনাদেরকে দেখাই, একটু কাটা খাবো তাও আপনাদেরকে দেখাচ্ছি। এইটা দেখুন এখানে রয়েছে ইয়েলো, ঠিক আছে, এটা কিন্তু থাই ইয়েলো। এই দেখুন থাই রেড ভ্যারাইটির পলেন নিয়ে কিন্তু থাই ইয়েলো ফুলে পরাগায়ন করেছিলাম বিশেষ কায়দায়। এটারও কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন।
থাই ইয়েলোটাই ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে আমি ভ্যারাইটিটা তৈরি করেছি। এটা কিন্তু অনেক আগে করেছি, তো বীজটা চারাই নিয়ে রেখে দিয়েছিলাম। চারানোর পরে এখন বেশ প্রায় মাস 4 আগে আপনার গ্রাফটিং করেছিলাম বীজের চারাটা, ঠিক আছে, সেই বর্ষার সময়। ঠিক আছে, সেই গ্রাফটিংটা কেমন রয়েছে সেটা আপনাদের দেখাবো। তাছাড়া এবার বীজের চারা দেখাচ্ছি, তার আগে দেখেন বীজের চারাটা কত বড় হয়েছে। দেখুন বীজের চারা দেখেন মোটা মোটা ডাল হচ্ছে। এটা কিন্তু একটা নতুন ভ্যারাইটি। দেখুন এরকম, এটা কিন্তু যদি আপনি এখানে কেটে যদি লাগান সরাসরি কিন্তু গাছ বাড়বে, তাড়াতাড়ি গ্রোথ হবে। কিন্তু এটা ভালো ভ্যারাইটি, ডাল কিন্তু সুন্দর লাগছে। দেখুন হ্যাঁ, এই দেখুন, ঠিক আছে। তো এবার আপনাদেরকে দেখায় চলেন গ্রাফটিংটা কেমন রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে রয়েছে সেই গ্রাফটিংটা। তো এইখানে দেখছেন দুটো ভ্যারাইটি। এখানে যে ভিয়েতনাম কিং এর গ্রাফটিংটা দেখুন, এইখান থেকে ডালটা চড়া হয়েছিল, এইটা কেটে গ্রাফটিং করেছি। তো যেহেতু এটা একসঙ্গে দুটো গ্রাফটিং করেছিলাম একটি ডাল গাছে, এই দেখুন, তো সেজন্য এটা বাদ দিয়ে দিয়েছি। আর এইখানে দেখুন গ্রাফটিং রয়েছে, এটা হচ্ছে থাই রেড ভ্যারাইটি পলেন নিয়ে, থাই রেড মানে রেড ভ্যারাইটি পলেন নিয়ে এটা থাই ইয়েলোর ফুলে পরাগায়ন করে বীজ থেকে যা চারা হয়েছিল সেটা গ্রাফটিং করেছে। দেখুন ভালো করে দেখাই। দেখুন, তো আপনারা দেখলেন যে দুটো ভ্যারাইটি আমি তৈরি করেছি, ঠিক আছে। তো আপনাদেরকে আরো একটা দেখাচ্ছে। দেখুন এই দেখুন দুটো বীজের চারা, আর একটা দেখাচ্ছে এই দেখুন বীজের চারা। 3টে ভ্যারাইটি রয়েছে। এরকম ভ্যারাইটি কিন্তু আমি অনেকটা করেছি, তৈরি করেছি, কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি। তো যাই হোক, আপনাদেরকে দুটো দেখালাম আমি গ্রাফটিং করেছি, আর আগেই গ্রাফটিং করে রেখেছি। আমরা এইভাবেই অনেকটা ভ্যারাইটি এর আগে তৈরি করেছি বিশেষ কায়দায়। তো এর ভালোভাবে ভিডিও যে কীভাবে নতুন জাত তৈরি করবেন এই নিয়ে ভিডিও রয়েছে, লিঙ্ক আপনার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আবার আমার এখানে দেখছেন প্রায় 73টা ভ্যারাইটি আমি লাগিয়েছি, নতুন ভ্যারাইটি। এগুলো সব নতুন কমার্শিয়াল, বিখ্যাত কমার্শিয়াল ভ্যারাইটি, প্লাস আল্ট্রা রিয়ার সুপার ভ্যারাইটিও লাগিয়েছি। অনেক ভ্যারাইটি রয়েছে, এখনও বাকি রয়েছে লাগাতে, যেমন জায়গা শর্ট রয়েছে, লাগানো হয়নি, ঠিক আছে। তো যেহেতু এইগুলা দেখছেন অনেক ডালপালা হয়ে গেছে, সামনের সিজনে ফল অবশ্যই হবে। নতুন নতুন ভ্যারাইটি রয়েছে, প্রচুর ভ্যারাইটি রয়েছে, ঠিক আছে। তখন আমি নতুন জাত তৈরি করব, কিভাবে তৈরি করব, বিশেষ কায়দায় তৈরি করতে হয়, এই নিয়ে ভিডিও কিন্তু আমার মনে হয় পাবেন না, ঠিক আছে। অনেকে বানায়, ঠিক আছে। তো যাক আমি বানিয়েছিলাম কিন্তু সেরকম রেজাল্ট পাইনি, অনেকে হয়তো মনে করে এরকম হয় না আর কি, ঠিক আছে। তো যাক, যারা জানেন না এখন অনেকে জেনে গেছেন যে কিভাবে করতে হয়, কিন্তু কি ফর্মুলাটা মেন, হ্যাঁ, সেটা জানেন না, ঠিক আছে। আমি কোথা থেকে জানলাম, আমি কিন্তু সেই ইউটিউব দেখেই করেছি। আমরা বিদেশে যখন এত চ্যানেল ছিল না, ইউটিউব চ্যানেল এত ছিল না, বিদেশকার চ্যানেলের ভিডিও দেখে আমি কিন্তু দেখেছি। একটা চ্যানেলে আমি এরকম ভিডিও দেখে জাস্ট আমি সেই ফর্মুলাটা আমি প্রয়োগ করে আমি ভ্যারাইটি নতুন তৈরি করছি। আমি প্রায় 4-5টা ভ্যারাইটি তৈরি করেছি আর কি। যখন ফল হবে, ফল দেখে তখন ভাবনা চিন্তা করবো এটা কী ভ্যারাইটি নাম দেওয়া যায়, ফলটার কালার কীরকম, ফলের কোয়ালিটি কীরকম, ওজন কীরকম, টেস্ট কীরকম, বুঝতে পেরেছেন, কালার কীরকম, বিভিন্ন একটু ভাবনা চিন্তা করে একটা ভালো একটা ভ্যারাইটির নাম, একটা নাম দিয়ে দিতে হবে ভ্যারাইটি অনুযায়ী, ঠিক আছে। তো যখন ভ্যারাইটি তৈরি করব এই বিস্তারিত ভিডিও আমি বানাবো আপনাদের জন্য, যারা নতুন ভ্যারাইটি তৈরি করার চেষ্টা রয়েছে অথচ মেন ফর্মুলাটা জানেন না, ঠিক আছে, আপনারা জানতে চান। তো আমাদের সাথেই থাকবেন। এই যে চ্যানেলটা দেখছেন, ছোট একটা ফ্যামিলি রয়েছে, অবশ্যই চ্যানেলে ফ্যামিলি হওয়ার জন্য আপনাদেরকে একটাই কাজ করতে হবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক, শেয়ার, কমেন্ট করে ভিডিওটা কিন্তু মানুষের সামনে প্রচার করতে হবে, মানুষের সাথে যেন সাপ্লাই দেন, মানে মানুষের দেখতে পায় আরও, সেই জন্য আপনাদেরকে লাইক শেয়ার অবশ্যই করতে হবে, যেন আরও মানুষ জানতে পারে যে এই নিয়ে ভবিষ্যতে ভিডিও বানানো হবে। তো আপনারাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন,
তাতে আপনারা যেন ভিডিওটা দেখতে পারেন পরে, ঠিক আছে, যখন আমি ভিডিও বানাবো। আর এই যে গ্রাফটিং করেছি এই নিয়ে ভিডিও রয়েছে, চাইলে আপনারা ডিসক্রিপশনে দেখতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, আপনাদের দেখলাম এই ভ্যারাইটি কিন্তু কাউকে দেওয়া যাবে না আর কি। এটা নতুন ভ্যারাইটি, একটা নতুন কিছু জাত, মানে নতুন ভ্যারাইটি, তাই না? যখন ফল হবে তখন পরে দেখা যাবে, ঠিক আছে। যাই হোক, যে ভিডিও এখানে শেষ করছি। আর যদি আপনাদের আমার রেয়ার ভ্যারাইটি বা আরও কমার্শিয়াল ভ্যারাইটি রয়েছে, প্রচুর চারা রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন প্রচুর চারা রয়েছে, গ্রাফটিং চারা, তারপরে রুটের চারা রয়েছে, দেশি ভ্যারাইটি, তারপরে নর্মাল ভ্যারাইটি, ভিআইপি ভ্যারাইটি আর কি। তো এরকম ভ্যারাইটি যদি আপনাদের নেওয়ার প্রয়োজন হয় তো অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আমি কিন্তু খুবই কম মূল্যে আপনাদেরকে চারা দেওয়ার ব্যবস্থা করি। তো যাক, আজ ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছের যত্ন নেবেন, আর ভালো ভালো করে ভিডিও, বেশি বেশি করে ভিডিও দেখবেন। আমার পুরনো অনেক ভিডিও রয়েছে, আমার বাগানে কি কি ভ্যারাইটি তখন ছিল, ফল কি পরিমাণে হতো, ফলের সাইজ কীভাবে কীরকম হতো, প্রচুর ভিডিও রয়েছে, কি পরিচর্যা করতাম নর্মাল ভ্যারাইটি, সেই নিয়েও প্রচুর ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যাক, ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছের যত্ন নেবেন, শরীরের যত্ন নেবেন। টাটা।